মায়া, হ্যাঁ বলো। এক কাপ চা দাও। দাঁড়া দিচ্ছি। নাও। আচ্ছা শোনো না, বলছিলাম কি আমাদের পাশের বাসে জয়া বৌদি আছে না, ওনার না আজকে মেয়ে হয়েছে। ওরা মিষ্টি দিয়ে গেল, কত খুশি তারা। আমাদেরও মেয়ে হবে, মেয়ে হলে আমাদেরও ঘরে লক্ষ্মী আসবে। কি মেয়ে? হ্যাঁ মেয়ে। মেয়ে সন্তান তো লক্ষ্মী হয় তাই না, আমাদের তো ঘরে লক্ষ্মী আসবে। আর দেখো মেয়েরা তো এখন কত কিছু করছে, কত দিকে বাবা মাকে দেখছে, কত কত দিকে উন্নতি করছে। মেয়ে সন্তান তো আসলে বংশের জন্য অনেক সুখবর নিয়ে আসে। কি না, আমার পুত্র সন্তান লাগবে। পুত্র সন্তান হচ্ছে আমার বংশের প্রদীপ, সে আমার বংশ এগিয়ে নিয়ে যাবে, বুঝছো? পুত্র সন্তান বড় হয়ে ইনকাম করবে, বৃদ্ধ বয়সে আমাদের দেখাশোনা করবে। আর মেয়ে সন্তান হচ্ছে পরিবারের বোঝা। মেয়ে সন্তানকে বিয়ে দিতে গেলে আমাদের অনেক টাকা খরচ হবে। আর ছেলে সন্তান আমাদের টাকা ইনকাম করে এনে দিবে। হ্যাঁ আমি মানছি ছেলেরা ইনকাম করে, কিন্তু ছেলে মেয়ে দুটোই তো ঠাকুরের আশীর্বাদ। মা দুর্গা আশীর্বাদের ফলে তো ছেলে মেয়ে দুটো সন্তানই হয়। দুটি সন্তানই তো মঙ্গল, আমাদের ছেলে মেয়ে দুটো সন্তানই হয়। আমি বলছি আমাদের ছেলে সন্তান লাগবে। মা গো, তুমি তো জানো মা, তুমি জানো আমার অন্তরের কথা। আমি বিশ্বাস করি তুমি আছো। তুমি জানো আমার কাছে ছেলে মেয়ে দুটি সমান। সন্তান তো সন্তানই হয় মা, মার কাছে তো বিভেদ থাকে না। তারপরও কেন মেয়েদেরকে নিয়ে এত দ্বন্দ্ব? আমি জানি মা, তুমি মঙ্গলটাই করবে আমার জন্য। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে মা। আমি স্বপ্ন দেখেছিলাম, আমি আশা করেছিলাম তুমি আমার ঘরে আসবে। কোন সাহসে মেয়েটাকে তুমি ঘরে ঢুকালে? আমি বলছি না আমার থেকে ছেলে সন্তান লাগবে। বাবা, তুই একদিন অনেক বড় হবি, বড় হয়ে আমাদের দেখাশোনা করবি। তোর উপর আমাদের অনেক আশা আছে বাবা। তুই আমার বংশের প্রদীপ, তুই আমার বংশকে অনেক এগিয়ে নিয়ে যাবি। মা জানো আজকে না বাবা ভাইয়ের জন্য চকলেট এনেছে, আমি খুঁজেছি কিন্তু আমাকে বকা দিয়েছে। মা, বাবাকে আমাকে ভালোবাসে না? না মা, বাবা তোমাকে কেন ভালোবাসবে না? বাবা আজ অফিসে তাড়া ছিল তো তাই তাড়াহুড়ো ভুলে গিয়েছে, অন্য একদিন নিয়ে আসবে মা, আমি নিয়ে দিব তোমায়। এসব চিন্তা করতে নে মা। কিরে, তোকে বলেছি না আমি, তুই আমার ছেলের সাথে এখানে খেলতেছিস? এখানে যা। কি করছো? গল্প ভেবে বলছে। কি গল্পের বই দেখি? কোন কোথায়? ওর তো 2 দিন হলো, খবর নেই। কোথায় থাকে, কি করছে বলে জানে না, বলে তো যায়নি। ফোন দিয়েছিলাম, ফোনটাও বন্ধ, খবর তো জানি না। ছেলেটা তো বলে যাচ্ছে ও চাকরি করবে না, তুমি আমাকে কিছু বলোনি? ওকে তো বলে কোনো লাভ হয় না, পাত্তাই দেয় না। পড়ালেখার কি হাল করলো। মা, আমার না 1000টা টাকা দরকার। টিউশনের ফি পাইনি তো, সেজন্য কলেজের ফিতে জমা দিতে পারছি না। 1000টা টাকা কি ম্যানেজ করে দিতে পারবে মা? আচ্ছা মা। হ্যাঁ, এসেছে বিদ্যাধরী লক্ষ্মী, সে তো আমি পরে ঘরে। এত বিদ্যে দিয়ে কি করবি তুই? আগে কাছ থেকে বলো নাকি, ওকে কোনো টাকা দিয়ে যাবো না। হে ভগবান,
বাবা আমাকে কেন ভালোবাসে না? কেন আমাকে মেয়ে হিসেবে জন্ম নিতে হয়েছে ভগবান? আজ মেয়ে বলে আমি সব কিছু থেকে বঞ্চিত। বাবার ভালোবাসা, স্নেহ কিচ্ছু পাই না। এমন কিছু কি করতে পারো না ভগবান, যার কারণে আমি বাবার ভালোবাসা অর্জন করে নিতে পারবো? হে মহাদেব, আমি জানি তুমি আজ আমার মনের অবস্থা বুঝতে পারছো, কতটা নিরুপায় আমি। আজ আমরা বৃদ্ধাশ্রমে। এটাই কি ভবিতব্য ছিল? ছেলের আশা করতে করতে আজ এই অবস্থা। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषा। নীল, এই নীল, উঠ। কে এসেছি দেখ? তোর মা এসেছি রে, তোর মা এসেছি। दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं প্রত্যেকটা নারীর মধ্যে আমি আছি, আমার রূপী তারা। এই সমাজ নারীদের বঞ্চিত করে রেখেছে। পুত্র সন্তান, পুত্র সন্তান, পুত্র সন্তান। নারীরা কি অন্যায় করেছে? একজন নারী পারে ঘর সামলে নিতে, চুলো বাঁধতে। একজন পুরুষ তখনই স্বয়ং সম্পূর্ণ হয় যখন একজন নারী তার পক্ষে থাকে। তুই যাকে এতদিন অবহেলা করে এসেছিস, সেই মেয়েই তোর দেখাশোনা করবে। আর যাকে তুই নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালোবেসেছিলি, সেই আজ তোকে দেখ কেমন বৃদ্ধাশ্রমে ফেলে গেল। নারীরা অবহেলিত নয়, নারীরা তো আমারই শক্তি, আমারই রূপ। এর মধ্যেই যে আমি আছি রে। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি আমি যে এতদিন কত বড় ভুল করেছি। তোর ভুলটা তো তুই বুঝেই গিয়েছিস, কিন্তু শুধু তোর ভুলটা বুঝলে হবে না। এই সমাজের প্রত্যেকটা পুরুষকে তোর সচেতন করতে হবে। নারী মায়ের জাত, মায়ের দৃষ্টিতেই দেখতে হবে। এত ধর্ষণ, এত টিচিং, এসব বন্ধ করতে হবে। নারীদের অবহেলা, নারীদের অসম্মান, নারীদের সম্মান করতে হবে। নারী শক্তিকে জাগিয়ে তুলতে হবে। এই সমাজের প্রত্যেকটা নারী জেগে উঠতে হবে। নিজের সাথে অন্যায়ের দাবি নিজেকেই করতে হবে। তোদের এই সমাজের জন্য একটাই বার্তা, দুজন সন্তানকে সমান চোখে রাখ, দুজনকেই সমান ভালোবাসা। ছেলে মেয়ে ভেদাভেদ না করে দুইজনের প্রতি যত্নশীল হও। দুইজনকেই পড়ালেখা শিখিয়ে শিক্ষিত করে দেখবি সব সুন্দরভাবেই চলেছে। নারীদের অবহেলা, নারীদের ভালোবাসা দিয়ে যত্নে রেখে দে। विदेहि विपुलं श्रियं रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि विधेहि दिशो तं नाशं विधेहि এখানে কি করছো? তুমি সকাল থেকে কোথায় চলে গিয়েছিলে? মন্দিরে গিয়েছিলাম, মাধবকে পান করতে গিয়েছিলাম। यशो देहि আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমার মেয়েকে এত অবহেলা করা উচিত না আমার। ছেলে মেয়ে দুজনেই সমান। এতদিন পর তুমি তোমার ভুলটা বুঝতে পারলে? दिशो जहि विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि মা বাবা তোমরা এখানে? আসলে কি তুই এখানে? বাবা আমি তোমাদের নিতে এসেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে তোকে অবহেলা করেছি। পিতা মাতার কাছে যে ছেলে মেয়ে দুজনে সমান, সেটা আমার জ্ঞানে ছিল না। পারলে আমাকে ক্ষমা করে দিস। কি বলছো বাবা এসব? তুমি তুমি হয়তো আমাকে কম ভালোবেসেছো, কিন্তু আমি তো তোমাদের কম ভালোবাসিনি বাবা। আমি তোমাদের অনেক খুঁজেছি। কুঞ্জু যে তোমাদের এখানে দিয়ে গেছে সেটা কাল আমি আমার পাশের বাসার আন্টি থেকে জেনেছি। তাই আজ আমি তোমাদের নিতে এসেছি বাবা। চলো এক্ষুনি চলো, চলো বাবা।